আমি কিন্তু প্রায় সময় তরকারিটা এভাবে রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু অবশ্যই কাজে আসবে। প্রথমে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। তারপরে পেঁয়াজ কুচি আধা কাপ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে একটু ভেজে নিয়েছি। দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তরকারির মধ্যে তেজপাতাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। যেহেতু মাছের মধ্যে যে মাছের একটা গন্ধ আছে, সে মাছের গন্ধটা আর থাকবে না। মাছটা ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর একটা তেজপাতা দিয়ে দেবেন। এখন মশলাটাকে কষিয়ে নিব একটু পরিমাণ পানি দিয়ে। আজকে রান্না করছি আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ। মিষ্টি কুমড়া দিয়ে মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগে। যারা নতুন রাঁধুনি এটা সবসময় খেয়াল রাখবেন। দেখেন মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কিন্তু আগে থেকে আমি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। মিষ্টি কুমড়া আর একটি আলু দিয়েছি। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল। ভাজার পরে মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপরে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর 4-5টার মতো কাঁচামরিচ আস্ত দিয়েছিলাম। এখন তরকারিটা আমি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। যেহেতু একদম মাখা মাখা হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে পারেন। তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর অবশ্যই মিষ্টি কুমড়াটা একটু তেলের মধ্যে ভেজে নেবেন, দেখবেন তরকারিটা খেতে দারুণ লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কিন্তু আমরা সেহারিতে এরকম মজাদার তরকারি রাখতে পারি। খেতে খুবই মজা হয়েছিল। এখন আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।